গাজা জুড়ে এখনও অব্যাহত ইসরায়েলি বর্বরতা। গাজা সিটির আল সাবরা গার্লস স্কুল ও আল হুররিয়া স্কুলে ড্রোন হামলায় প্রাণ গেছে কয়েকজনের। খান ইউনিস, জাবালিয়াতেও প্রাণ গেছে অনেকের। রাফায় গুলিবিদ্ধ হয়েছেন আইসিআরসি ফিল্ড হাসপাতালের স্বাস্থ্যকর্মী। রেডক্রস বলছে, এ ধরনের ঘটনা গাজার প্রতিদিনের বাস্তবতা। জাতিসংঘ জানায়, গাজার ৮৫% এলাকাকে সামরিক অঞ্চল ঘোষণা করেছে ইসরায়েল। শুধু মার্চের পরই নতুন করে গৃহহীন হয়েছেন ৭,১৪,০০০ মানুষ। ৪ মাস ধরে এক ফোঁটা জ্বালানিও প্রবেশ করেনি গাজায়। কার্যত ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। নাসের হাসপাতাল এখন এক বিশাল ট্রমা ওয়ার্ডে রূপ নিয়েছে। ত্রাণ বিতরণ কেন্দ্রেও মিলছে না নিরাপত্তা। জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানায়, যুক্তরাষ্ট্র ইসরায়েল সমর্থিত ত্রাণ কেন্দ্র ও কনভয়ের আশপাশে নিহতের সংখ্যা অন্তত ৬১৩। তাদের বেশিরভাগই শিশু ও তরুণ। এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি প্রস্তাবের বিষয়ে ইতিবাচক জবাব দিয়েছে হামাস। শুক্রবার টেলিগ্রাম পোস্টে গোষ্ঠীটি জানায়, আলোচনায় অংশ নিতে রাজি তারা। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী ১০ জন জীবিত ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ফিরিয়ে দেয়া হবে ১৮টি মরদেহ এবং কিছু ফিলিস্তিনি বন্দী। প্রস্তাবিত ৬০ দিনের অস্ত্রবিরতিতে ধাপে ধাপে ফিরবে খাদ্য, ত্রাণ ও চিকিৎসা সেবা। তবে হামাস চাইছে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা। এদিকে এই গণহত্যার বিরুদ্ধে শুক্রবার ইয়েমেনের রাজধানী সানায় জড়ো হন হাজারো মানুষ। গাজার সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভকারীরা ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে ওঠেন। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।